আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম দেখানোর জন্য। এই যে ঘাসটার যে আমার সাইডে যে ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। মূলত এই ঘাসটার নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস। এটা ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে। এই বিধায় আমরা এই ঘাসটার নাম বলি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটায় পাতা হয়ে থাকে, প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। এই ঘাসটা গবাদি পশুর জন্য একটি পুষ্টিদায়ক ঘাস। এই ঘাসটায় 22 থেকে 25% এই ঘাসটায় প্রোটিন রয়েছে। এ কারণে এই ঘাসটা গবাদি পশু খুব সহজে খেয়ে থাকে। এই ঘাসটা কিন্তু নরম। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটা যে কোনো সময়, মানে যে কোনো মৌসুমে অথবা যে কোনো মাটিতে আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন, অথবা পাহাড়ের টিলায়ও আপনি রোপণ করতে পারেন। বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নাই যে ঘাসটা রোপণ করতেছে না। কারণ এই ঘাসটা যে কোনো মাটিতে এই ঘাসটা রোপণ করলে হয়ে থাকে। যে সকল জমিতে দেখা যাচ্ছে আপনার লাউ, টমেটো, চিচিঙ্গা, পটল, এই ধরনের যে শাকসবজি যে জমিতে হয়ে থাকে, এই ঘাসটা ঠিক ওরকমভাবে সব জমিতে হয়ে থাকে। এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি খাওয়াতে পারবেন। আর দেখা যায় আপনি এই ঘাসটা, অনেকে বলে থাকে যে ভাই কাটিং থেকে যে ঘাসটা, এই ঘাসটা লাগাইলে খরচটা অনেক বেশি পড়ে। আচ্ছা ভাই, আপনি দেখা যাচ্ছে এই ঘাসটা আপনি একবার রোপণ করে যদি আপনার দেখা যায় আপনার 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসই খাওয়াইতে পারতেছেন একবার রোপণের মাধ্যমে। আবার দেখা যায় কিছু বিচি থেকে যে ঘাস হয়ে থাকে, ওই ঘাসটা দেখা যাচ্ছে আপনি আজকে রোপণ করলেন, একবার অথবা দুবার কাটলেন, তারপরে দেখা যায় আবার জমি চাষ করতে হবে, আবার বীজ রোপণ করতে হবে। তো এরকম দেখা যাচ্ছে আপনার এই বছরের ভিতরে দেখা যায় আপনার কমসে কম 3-4 বার আপনার এই জমি চাষ করতে হবে, আবার বীজও রোপণ করতে হবে, নাহলে তো আপনার ফলন পাবেন না। এই ঘাসটা যদি আপনি একবার জমি চাষ করে আপনি এই কাটিংটা রোপণ করতে পারেন, তাহলে দেখা যায় আপনার কমপক্ষে 5 থেকে 6 বছরের মধ্যে জমি চাষও করতে হবে না, আর বীজও রোপণ করতে হবে না। একবার রোপণ করলে আপনি এই 5 থেকে 6 বছর আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন। এই ঘাসে গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে। এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। আমরা বিশেষ করে এই ঘাসের কাটিং আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি, অথবা এই ঘাসগুলো আমরা গরু অথবা ছাগলকে আমরা এই ঘাসগুলো খাওয়াইতে পারতেছি। এই কারণে খাওয়াইতে পারছি, দেখা যায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে। দেখা যাচ্ছে আপনার একটি ঝোপায় দেখেন প্রচুর পরিমাণে ঘাস। এখানে কিন্তু ঝোপা, আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে এখানে কয়টা ঝোপা বা কি, এত পরিমাণ হয়। যখন কাটি আমরা তখন কিন্তু দেখা যায় যে এখানে ঝোপ কয়টা আছে। এই যে এগুলা কিন্তু এক একটি ঝোপা, বিশাল বড় ঝোপা। দেখেন ঘাসের কোনো শেষ নেই, প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে। তো প্রিয় খামারি ও কৃষক ভাইরা, যদি আপনারা এই ঘাস চাষ করতে চান, আপনার গবাদি পশুকে আপনি কাঁচা ঘাস খাওয়াতে চান, তা আমি বলবো আপনারা যদি খামার করতে চান, খামার গড়ার অন্ততপক্ষে 2 থেকে 3 মাস পূর্বে আপনারা আগে ঘাস চাষ করবেন। দেখা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আজকে যদি আপনি রোপণ করেন, দেখা যায় 2 থেকে 2.5 মাস পরে আপনি এই ঘাসটা কেটে খাওয়াতে পারবেন। তো এই জন্য বলতেছি অন্ততপক্ষে একেবারে কম সময় হলে 2 মাস আগে আপনারা এই ঘাসটা রোপণ করবেন, তারপরে আপনার খামারে গবাদি পশু উত্তোলন করবেন। তাহলে খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। তো প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।